জয় নিতাই গৌর হরিবোল। জয় শ্রী রাধে শ্যাম। শ্রীধাম বৃন্দাবন থেকে বলছি। আমি বসে আছি, এটা শ্রী যমুনার তীরবর্তী স্থান। চারিদিকে বৃক্ষরাজির শোভা আপনারা দর্শন করুন এবং এই শোভা দর্শন করে আপনারা পবিত্র হন। প্রতিদিনকার মতো ভাগবতীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আজ আমরা কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। আজকের বিষয়টিও খুব সুন্দর। স্নেহাসক্ত মানুষ, একটু মন দিয়ে শুনবেন। স্নেহাসক্ত মানুষ, যারা স্নেহে আসক্ত মানুষ দিবারাত্র প্রদীপের মতো জ্বলতেই থাকে। কোন প্রসঙ্গে ভাগবতে এটা আলোচিত হয়েছে, কে বলছেন, কাকে বলছেন, কেন বলছেন, আমরা সেটা জানব। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের যেটা ব্যাসদেবকৃত, তার ভাগবত মাহাত্ম্য 4th অধ্যায় 74 নম্বর শ্লোক থেকে। কেন স্নেহাসক্ত মানুষ দিনরাত প্রদীপের মতন জ্বলতেই থাকে। হিন্দিতে একটা কথা আছে, আমি কোনো মহাপুরুষের মুখ থেকে শুনেছিলাম, আদমি সব জ্বল রাহা হ্যায়, আদমি সব জ্বল রাহা হ্যায়। কেন জ্বলছে সেটা আমরা এই ভাগবতের মাহাত্ম্যের 4th অধ্যায়ের 74 নম্বর শ্লোক থেকে জানব। শ্লোকটা আমরা আগে আস্বাদন করি। অসার খলু সংসার দুঃখরূপী বিমোহক সুত কোষ্য ধন্য কোষ্য স্নেহবা বাঞ্চ জলতে হ নিশম। সংস্কৃত শ্লোক। এর মানেটা কি? তিনি বললেন, তিনি কে? গোকর্ণ, পরম ভক্ত গোকর্ণ বললেন। কাকে বললেন? পিতা আত্মদেবকে বলছেন। আমরা জানি আত্মদেবের 2 সন্তান, ব্রাহ্মণ ছিলেন উনি। 2 সন্তান, ধুন্ধুকারী যে ছিল দুষ্ট প্রকৃতির পাপী, এবং পরম ভক্ত ছোট ছেলে গোকর্ণ। সেই গোকর্ণ বাবাকে উপদেশ দিচ্ছেন। কি বলছেন? হে পিতা, এই সংসার অসার। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি যদি কিছুক্ষণ পরে দেহ থেকে বেরিয়ে যান, কারণ দেহ তো আপনি নন, আপনি তো আত্মা, তাহলে এই সংসার কতক্ষণ রাধে রাধে আপনাকে মনে রাখবে? আপনি কি নিয়ে যাবেন? যে সারা জীবন যে সঞ্চয় করলেন, কি নিয়ে যাবেন? একবার চোখ বন্ধ করে একটু ভাবুন। তাই বলছেন গোকর্ণ পিতাকে, এ সংসার অসার, এ কেবল দুঃখময় ও মোহ উৎপন্নকারী। এ কেবল, সংসারটা হচ্ছে কেবল দুঃখময় ও মোহ উৎপন্নকারী। গীতাতেও ভগবান এই কথা বলেছেন। এই সংসার ক্ষণভঙ্গুর এবং দুঃখময়। তাহলে এখানে কি বলছেন গোকর্ণ, পরম ভক্ত গোকর্ণ কি বলছেন? এ কেবল দুঃখময় ও মোহ উৎপন্নকারী। ছেলে কার?
রাধে রাধে। এ ছেলে কার, এ মেয়ে কার, এ বাড়ি কার? তোমার যদি হয় তা তুমি সঙ্গে করে নিয়ে নিয়ে যাও না কেন? রাধে রাধে। আমাদের কিচ্ছু নেই একমাত্র ভগবান ছাড়া। জয় নিতাই গৌর হরি বল। এ ছেলে কার, ধনসম্পত্তি কার? স্নেহাসক্ত মানুষ দিবারাত্র প্রদীপের মতো কেবল জ্বলতেই থাকে। এই সেই উত্তরটা। তাহলে দিবারাত্র জ্বলছে কারা? যারা এই সংসারের বিষয় বস্তু ব্যক্তি ইত্যাদি ইত্যাদির পরে আসক্ত, তারা দিবারাত্র জ্বলবে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তার ভাগবত মাহাত্ম্য, 4th অধ্যায় 74 নম্বর শ্লোক থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং প্রতিদিনকার মতো প্রতিদিনের জন্য যদি আপনারা ভাগবতীয় সিদ্ধান্ত অনুযায়ী ভাগবত কথা কিছু শ্রবণ করতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। আজ এ পর্যন্ত। সবার ভজন কুশল কামনা করি। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন। জয় নিতাই গৌর হরি বল। শ্রী রাধে শ্যাম।